হাই ফ্রেন্ডস, আশা করি সকলেই খুব ভালো আছো। কীরকম গরম পড়েছে বলো, সত্যি আর পারা যাচ্ছে না গো। শীতকালে ঠান্ডা পড়ে না, কিন্তু গরমের সময় দিনের পর দিন গরম বেড়েই যায়। আর ভালো লাগে না এত গরম, সত্যি কথা, একদম ভালো লাগে না। কাজকর্ম করতে হয়। হ্যাঁ, আমার অবশ্য আবার অতিরিক্ত ঠান্ডাটা তখন আবার ভালো লাগে না কাজে কর্মে ইয়েতে। আবার অতিরিক্ত গরমটাও আমি সহ্য করতে পারি না। আমার কোন ওয়েদারটা ভালো লাগে যেন, বসন্তকালটা। হালকা গরম থাকে, হালকা ঠান্ডা থাকে। দেখো, আলু আর গাজরটা আমি ছোটো ছোটো করে ভাজার মতন করে কেটে নিলাম। আমি হাফ আলু দিয়েছি, ওই একটা হাফ, দেখছো না, ওই হাফ আলুটা একটা অন্য রান্নায় কী সেটা দিয়েছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না। আর হাফ আলু রেখেছিলাম, সেইটা দিলাম। আর উচ্ছেটাও এখানে আমি সরু সরু করে কেটে নেবো, একটা ওই শুকনো শুকনো একটা চচ্চড়ি মতন করবো আর কি। এই যে এই তিনটে কেটে নিই করছি। আর এখানে দেখো, কুমড়ো আর মানে আলু, আমি আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছি আর কুমড়োটা কেটেছি। এটা আমি ভাতের মধ্যেই দিয়ে দেবো। আমি তো রাইস কুকারে ভাত করি, তো সেই জন্য ওপরে বয়েল করার জন্য একটা জিনিস আছে, তার উপর দিয়ে দিলে এটা বয়েল হয়ে যাবে। বা এখানে বেগুনটা আমি বড় বড় করে কেটে নিচ্ছি, আলু বেগুনের তরকারি করব। এটা হচ্ছে 9th মে, মানে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী দিন। তো আমাদের নিয়ম আছে যে বাবা মার মৃত্যুবার্ষিকীতে বা শ্বশুর শাশুড়ির সেদিনকে আমিষ খেতে হয় না, মাছ মাংস কিছুই খেতে হয় না, শুধু নিরামিষ খেতে হয়। তো দেখো, এখানে সিমুইয়ের পায়েস করে নিয়েছি, কিছুই না, সিমুইটা একটু ঘিতে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখানে দুধ দিয়ে জাস্ট ফুটিয়ে নিলাম। আর এখানে দেখো, কাজু কিশমিশ আর আমন্ড, এটা আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আর আমি না পায়েসের মধ্যে চিনিটা দিই না, আমার মানে মিছরি বাতাসা দিয়ে পায়েস করতে বেশি ভালো লাগে, কারণ সেখানে পায়েসের টেস্টটা অনেক বেশি হয়। সেই জন্য দেখো, পায়েসটা হয়ে গেছে, পায়েসটা ঢেলে রেখে দিয়েছি। আর ছোটো কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে আলু গাজর উচ্ছে একটা চচ্চড়ি মতন করব, সেইটা বসিয়ে দিলাম। পায়েসের বড় কড়াইটা সেটা তখনও ধোয়া হয়নি, ছোটো কড়াইয়ের মধ্যেই বসে দিলাম। আর নুন হলুদ দিয়ে দিলাম। একটু যখন দেখলাম যে সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, তখন আমি ঢাকনাটা খুলে নুন হলুদ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নামিয়ে দিলাম। এইবারে দেখো, বড় কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। বড় কড়াইটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা হচ্ছে রাত্রের খাবার করছি, রাতের হচ্ছে এরকম সাদা সাদা একটা তরকারি, মানে হলুদ ছাড়া। এই তরকারিটা ভীষণ ভালো হয় খেতে, সাদা সাদা আলুর তরকারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ওই নুন দিয়ে দিলাম, আর কিছুই না। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। রাত্রে করব পরোটা, রুটি ফুটি খাবো না, পরোটা দিয়েই এই তরকারিটা খাওয়া যাবে। আর তো পায়েস দেখলে পায়েসটা থাকবে, ব্যাস। এই হচ্ছে সাদা সাদা তরকারি। দেখো, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ব্যাস। এইবারে আমি নামিয়ে নেবো, হয়ে গেল আমার পরোটা দিয়ে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি। এরপরে আমি আবার কড়া ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম। কড়া আমি বারবার ধুই কেন জানো তো, যাতে পুড়ে না যায়, আর দেখতেও ভালো লাগে পরিষ্কার করা থাকলে। আচ্ছা, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা ভাজবো, বড়িটা ভেজে কিসে দেবো বলো তো, দেবো আলু কুমড়ো। এই যে আলু কুমড়ো ভাতেতে আমি পেঁয়াজ দিয়েই করি, সেদিনকে আমি পেঁয়াজ টিয়াজ খাবো না আমরা কেউই, সেই জন্য ওর মধ্যে ওই বড়ি ভেজে দেবো। আচ্ছা, এরপরে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের মধ্যে বেগুনটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট একটু মানে গাটা ব্রাউন ব্রাউন হবে সেই অবস্থায়। এরপরে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, কিচ্ছু না, শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস, জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো বাটা ছিল সেটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম, হয়ে যাবে, ব্যাস। আর এইখানে এবার দেখো, আলু কুমড়ো ভাতেটা মাখবো, কাঁচা লঙ্কা ভাজা বড়ি নুন দিয়ে একসঙ্গে এটা মাখবো। আর এই যে আমের আচার করে রেখেছিলাম, আমের আচারটা দিয়ে মাখবো। আর একটু এমনি সর্ষের তেল দিতেও পারো, নাও দিতে পারো, কারণ আচারের সঙ্গে তো তেলটা থাকবেই। তোমরা এমনি বাইরে থেকে সর্ষের তেল দিতে পারো, নাও দিতে পারো। আমি তো দিইনি, আমি ওইটা দিয়েই মেখে দিয়েছি। কি ভালো যে খেতে হয়েছিল না, কি বলবো। এই বড়ি ভাজা দিয়ে আলু কুমড়ো ভাতেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর টকটক একটা ভালো এসেছিলো, মানে টক বলতে একেবারে সেই দাঁত টকার মতন না, মানে হালকা একটা টকটক আচার, একটা সুন্দর ফ্লেভার এসেছিলো। আচ্ছা দেখো, এইটা হচ্ছে মেন জিনিস, দিলাম আদা আর কাঁচা লঙ্কা ঘষে দিলাম। এটা তরকারি যখন হয়ে আসবে, সিদ্ধ হয়ে যাবে, ঠিক নামানোর আগে এটা দেবে, একটা আদা কাঁচা লঙ্কার গন্ধ আসবে, দারুণ লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা।